দুই ভাগ আছে C1 C1 এরপরে এখানে আছে A1 C1 এটা হলো তোমার এই ব্যাটারি ফেজে এরপরে এটাকে আপনার শর্ট এর সবগুলোকে এমন শর্ট করে সব এগুলি এগুলির সাথে তারপর বি গুলির সাথে সি এর সাথে আর এর সাথে রিডিউস হলো যে এই যেগুলি একসাথে বলতেছে তাদের আমাদের কাউন্ট এ আছে 1 1 যোগ করে বি আছে 1 1 যোগ করে সি আছে 1 1 1 যোগ করে আর আছে 1 এভাবে প্যারালাল একটা ম্যাপিং ওয়েভ ফাংশন প্রথমে স্পিরিচুয়াল লাইব্রেরি প্রসেস করে এরপরে রিডিউস করে সবগুলি একসাথে করে তো এই আন্দোলনটা আমাদের কারণ কোশ্চেন নোয়েজ স্কেল এটা ডিজাইন করা হয়েছে প্যারালাল ডিজিটাল রিডিউসটা বলতেছে এই শর্টগুলিকে অ্যাড করতেছে যে এটাকে তোমার এই রিডিউস করে কি রিডিউস করার সময় দুইটা কাজ এখানে এই সর্ট করে তো সবগুলি এ আসতেছে এগুলি মানুষ করে এই করতেছে এখন এই কোথায় আছে কোথায় আছে সেটা এখানে ইয়ে করবে একটা ইনপুট থেকে তুমি সবগুলিকে আলাদা আলাদা ইউএসএ বের করতেছো তো এখানে রিডিউসটা হলো যে তোমার টোটাল কাউন্টটা বের করা এখানে কাউন্ট সবগুলি সাম করে তারপরে বি এর কাউন্ট সবগুলি সাম করে তারপরে সি এর এটা হলো এখানে রিডিউস যে সবগুলি আলাদা আলাদা বের করা ম্যাপিং করতেছে সবগুলি স্প্লিট করে তারপরে সবগুলিকে এ করতেছে তারপরে বিগুলি সবার সাথে আসতেছে সি এর সাথে আসছে তারপরে রিডিউস করে সবগুলি এর কাউন্ট এখানে আসতেছে তারপরে এখানে সি এর বি এর কাউন্ট তারপরে আর এইগুলো এইটা হলো মানে প্রেজেন্সটা যে তোমার মনে করো টেক্সট সার্টিফিকেট টেক্সটের জন্য টেক্সট ট্রান্সলেশন টেক্সট এগুলো অথবা টোকেনাইজ করবে টেক্সটে টোকেন দেবে তো এখানে যে কয়টা টোকেন আছে তার একবার আছে বিটা একবার আছে আর একবার এরপরে যদি আবার কি পাই এখানে বি একবার ঠিক আছে এইভাবে যখন স্ক্যান করেন তখন টোকেনগুলি একবারে বের করে এই টোকেনগুলি তোমার আবার সাব করে কারণ যদি মনে করা যায় এই এটা এখানে মনে করো পরে আরেকবারে আছে এরকম ঠিক আছে এখানে জাস্ট যখন ম্যাপিং করতেছে ম্যাপ ফাংশন কি করতেছে যখন প্রত্যেকটা টোকেন করে এ ওয়ান লিখতেছে এই যে ওয়ানটা এরপরে যখন এটা এখানে এটা টোকেন হয়ে গেল A2 এখন ধরে দাও মানে A2 যখন করবে তখন কি আমার তাহলে এই মনে যে এ পাবে তখন আমার এখানে
সার্টিফিকেট এখানে অনেকগুলো লোক আছে, তো সার্টিফিকেট স্টার্ট করার আগে আবার সেখানে আসতে হবে, এটা আবার কি দিতে হবে, ইমেল করতে হবে। এটা জন্য সিম্পলিফাই করে সবগুলি যা আছে সবগুলি টোটাল আছে, কারণ টোটাল করে একসাথে করে তারপর যখন একসাথে হয়ে গেছে So MongoDB database. Data permanence is collections and collections for set of documents. Collection like table and document like that. এখন যদি আমরা রিলেশনাল মডেল স্টুডেন্ট number of samples will offer. For example, যতগুলি স্টুডেন্ট ততগুলি না প্রত্যেকের এক একটা সাম্পল মানে এক একটা রেকর্ড তাহলে 200 200 টাকা স্টুডেন্টদের মধ্যে কোনো MongoDB দেখতে হবে নয়স্কেলে একটা কালেকশন এই এক টেবিলের পরিবর্তে একটা কালেকশন ডকুমেন্ট রাখা হবে এই কালেকশন 200 document. প্রত্যেক স্টুডেন্টের একটা ডকুমেন্ট ক্রিয়েটিভিটি করে রিলেশনও করে যে পারপাস একটা ক্রিয়েটিভিটিকে বোঝানোর জন্য আমরা টেবিল ক্রিয়েট করি আর এখানে আমাদের নয়স্কেল মডেলের কালেকশন দিয়েছে এনটিটি মডেল আর যতগুলি রেকর্ড বা সাম্পল থাকবে নয়েজ রিলেশনাল মডেলে করেসপন্ডিং ততগুলি ডকুমেন্ট থাকবে কারো কোনো কোশ্চেন আছে এটা স্টোরেজ just this one is বাইনারি data organization collection are sets of documents. But each document can have a different set of attributes given the same collection, same structure. Only requirement: every document should have an ID field. প্রত্যেক ডকুমেন্টের জন্য একটা আইডি ফিল্ড যেটা প্রাইমারি হতে পারে অথবা এটা অবজেক্ট আইডি
জেনারেট একটা ব্লক জেসন ডকুমেন্ট এখানে কি আছে আইডি আছে এটা অবজেক্ট তারপরে লাস্ট নেম ফার্স্ট নেম ডেট অফ বার্থ জাস্ট এইভাবে তুমি এই কোটেশনের ভিতর দিয়ে কলম দিয়ে যা লিখবা সেটাই দিবে তারপরে আইডি আর লাস্ট নেম আর প্রত্যেকটা ডকুমেন্ট এদিকে এক একটা ডকুমেন্ট একটা আইডি আছে তারপরে কি আছে key features include JSON style document actually uses this binary format replication for high availability এখানে replication মানে কি সেম যেটা অনেক নোডে রাখা অনেক সার্ভার এখানে এটা মানে ইজিলি রাখা অটো শার্ডিং ফর স্কেলেবিলিটি replication-এর জন্য এখানে শার্ডিং document based queries যেটা আমাদের NoSQL মডেলে অন্য মডেলগুলোতে শুধু আইডি দিয়ে সার্চ করা আর এই ডকুমেন্টের ভিতরে কন্টেন্ট দিয়ে সার্চ করা আসলে ডকুমেন্ট বেসড query can create an index on any attribute of a service ইনে আমাদের নরমাল রিলেশন ডেটাবেস যেরকম আমরা ক্রিয়েট ইন্ডেক্স করতে পারি এখানেও there is opportunity to create index replication বলতে মনে করো তোমার এই সিস্টেমে ট্রাভার্স সিস্টেম নোড আছে তুমি মনে করো চারটা নোড আছে এখন এই কালেকশনটা মানে স্টুডেন্ট কালেকশন যেমন এন্ট্রিতে তুমি স্টুডেন্ট কালেকশন রাখতেছো পার্টিশনিত ডকুমেন্ট দিয়ে দেবো বেসড অন সার্চ এই দুইটাতে তুমি স্টুডেন্ট কালেকশন রাখতেছো আর connection just here no read one যেরকম আমরা কি করি zero can zero না as many read দিকে you can store so একইভাবে এই n3 n4 এই দুটো সাপোর্ট আর যদি মনে করো এই এটা হলো just two times replication তো জেনারেলি তিনটা রেপ্লিকা লাগে যদি কোনো একটা সার্ভার ফেল করে মানে থাউজেন্ডস অফ সার্ভার তো সেক্ষেত্রে তো মোস্ট লাইকলি একটা সেটা সার্ভার ফেল বা অফ থাকতে পারে তো সেক্ষেত্রে সার্ভার স্টোর করে তো তিনটা রেপ্লিকা লাগে যে তিনটা কপি ডেটা তিনটা সার্ভার লাগে তো এইটা হলো রেপ্লিকা আর সেই ডেটা মনে করো N5 আছে N6 আছে N5 এর N6 কোনো কারণে যদি কোনো একটা আনএভেলেবল থাকে কোনো কারণে করে দিতে হবে সেটা রেপ্লিকা ধরে অ্যাভেলেবল শার্ডিং হচ্ছে এটা MongoDB একটা টেকনিক যেটা হলো যে রেপ্লিকা ইউজ করার যেটা স্টোর করতে তো এই শার্ডিং যেটা তোমার অফারের এটা স্টার্টিং টেকনোলজিটা হলো তোমরা এই প্যারালাল ডেটাবেজে একটা যে বিভিন্ন নোডের যেটাকে স্টোর রেপ্লিকেশন এবং তারপরে তোমার যেটা আমাদের সাথে ফ্র্যাগমেন্ট করে ফ্র্যাগমেন্ট পার্টিশন তারপরে ডিস্ট্রিবিউটেড ডেটাবেজের যেটা তো সেটা ম্যানেজ করা তো স্টার্টিং